আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রিয় বন্ধুরা, আমরা কামটাসিয়ার বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি। আজকের ভিডিওতে আমরা শিখব কামটাসিয়ার খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন একটি ফিচার মিডিয়া মেট ইফেক্টটি কিভাবে আপনি ভিডিওতে অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, মিডিয়া মেট ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য আজকে আমরা ইউজ করব কামটাসিয়া 2021 ভার্সনটি, কারণ এই ইফেক্টটি কামটাসিয়া 2020 ভার্সনটিতে শুধু রয়েছে, এর আগে কোনো ভার্সনে এই ইফেক্টটি ছিল না। আর আপনি যদি কামটাসিয়া 2021 ভার্সনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে সফটওয়্যারটির লিঙ্ক দেওয়া আছে এবং কিভাবে ইনস্টল করবেন সেটার গাইডলাইন দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন এবং ইনস্টল করে নিতে পারেন। কামটাসিয়া ছাড়াও যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার আপনি সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমরা এখন অলরেডি কামটাসিয়া 2021 ভার্সনটিতে চলে এসেছি। আমরা এখানে কিছু ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই ভিডিও ফুটেজটাকে এখানে টাইমলাইনে ড্র্যাগ করলাম। ওকে, আমরা এই ফুটেজের মধ্যে মিডিয়া মেট ইফেক্ট ইউজ করব। এই ফুটেজের ডিউরেশন হচ্ছে 12 সেকেন্ড। তো আমরা চাচ্ছি এখান থেকে 6 সেকেন্ড রাখবো। আমি 6 সেকেন্ডের মধ্যে এখানে লাইনটা রেখে জাস্ট ফুটেজটাকে ছোট করে দিচ্ছি। ওকে, এখন আমরা এই ফুটেজটার মধ্যে একটি অ্যানোটেশন ব্যবহার করব, অর্থাৎ একটি শেপ ইউজ করব। তো শেপ ইউজ করার জন্য আপনাকে এখান থেকে সিম্পলি চলে যেতে হবে অ্যানোটেশনে। অ্যানোটেশনের মধ্যে আপনি অনেকগুলো টেক্সট পাবেন, শেপ পাবেন, বিভিন্ন ধরনের অ্যানোটেশন এখানে রয়েছে। আমরা এখান থেকে একটি রাউন্ড শেপ ইউজ করব। তো আমি এখান থেকে এই সার্কেল শেপটাকে জাস্ট আমরা যে ভিডিও ফুটেজটা রেখেছি সেটার উপরে ট্র্যাকে ড্র্যাগ করলাম। ওকে, এখন আমরা এই শেপটাকে একটু বড় করে দিলাম। শেপটার ডিউরেশন 5 সেকেন্ড, আমি এটাকে 6 সেকেন্ড করে দিলাম। ওকে, এখন আমি এই শেপটাকে একটু বড় করব। তো আমি যদি চাই যে এই শেপটাকে দুই দিক থেকে একসাথে বড় করতে, অর্থাৎ হরিজন্টালি এবং ভার্টিক্যালি একসাথে বড় করতে, সেই ক্ষেত্রে আমাকে কিবোর্ডে শিফট কন্ট্রোল চেপে ধরে জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম করতে হবে। ওকে, একটু ছোট করে নিচ্ছি, এই পজিশনে রাখলাম। এখন আমি এই শেপটাকে যে কোনো দিকে পজিশন করতে পারি। ফর এক্সাম্পল, আমি এই শেপটাকে চাইলে এখানে রাখতে পারি। ওকে, এখন আমরা চাচ্ছি এখানে যে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ভিডিও ফুটেজ রেখেছি, এই ফুটেজটাকে আমরা এই শেপের মধ্যে নিয়ে আসব, অর্থাৎ এই শেপটাকে আমরা মাস্ক হিসেবে ব্যবহার করব। সেজন্য আপনাকে মিডিয়া মেট ইফেক্টটি অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আমরা এখান থেকে চলে যাব ভিজুয়াল ইফেক্টে। সেজন্য আমি এখান থেকে ভিজুয়াল ইফেক্টে ক্লিক করলাম, অথবা এখান থেকে মোরে ক্লিক করলে ভিজুয়াল ইফেক্ট পেয়ে যাবেন যদি কোনো কারণে এখানে না থাকে। তো আমি ভিজুয়াল ইফেক্টে ক্লিক করলে এখান থেকে মিডিয়া মেট ইফেক্টটি পেয়ে যাবেন। এটাকে জাস্ট ক্লিক করে ধরে এনে শেপের উপরে ড্র্যাগ করবেন। তো এরপর আমরা চাইলে এখানে যে নিচে ভিডিও ফুটেজটা আমরা রেখেছি, এই ফুটেজটাকে আমরা ছোট বড় করতে পারবো অথবা যে কোনো দিকে মুভ করতে পারবো। আমি চাচ্ছি ভিডিও ফুটেজটাকে একটু ছোট করে দিব। একটু ছোট করে এখানে জাস্ট একটু ছোট করে এখানে পজিশন করে নিলাম। ওকে, এছাড়াও আপনি চাইলে এই শেপটাকে যে কোনো দিকে মুভ করতে পারেন। ওকে, অথবা আপনি ভিডিও ফুটেজটাকে মুভ করে শেপের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আপনি চাইলে এখানে ভিডিও ফুটেজ এবং শেপ দুইটাকে একসাথে সিলেক্ট করে এই পুরো স্ক্রিনের মধ্যে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। ওকে, তো আমি চাচ্ছি এটাকে আমি এখানে রাখবো, এখানে রাখবো। ওকে, ঠিক আছে। তো এখন আমরা চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কোনো ভিডিও ফুটেজ অথবা ফিল কালার ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটি ফিল কালার, সলিড কালার ইউজ করতে চাই, তাহলে আমাকে এখান থেকে অ্যানোটেশনে চলে যেতে হবে। অ্যানোটেশন থেকে আমি এখান থেকে আরেকটি শেপ নেব, এটাকে আমি জাস্ট একদম নিচের লেয়ারে ড্র্যাগ করব। একদম আমাদের যে সাবজেক্টটা রয়েছে ভিডিও ফুটেজ, সেটার নিচে যে লেয়ারটা থাকবে সেই ট্র্যাকের মধ্যে আমরা এখানে এটা ড্র্যাগ করলাম। এরপর এটাকে আমি একটু বড় করে দিলাম। এরপর এটাকে আমি ফুল স্ক্রিন করে নেব। ওকে, এখন আমি চাইলে এটার যে ফিল কালারটা রয়েছে এটা কালার চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যাব এই প্রপার্টিস অপশনটা যদি এখানে না পান, তাহলে আপনি সিম্পলি এখানে প্রপার্টিসে ক্লিক করলে ইনডুটা চলে আসবে। আমি এখান থেকে চাইলে যে কোনো কালার চেঞ্জ করতে পারি, সলিড কালারটা। ওকে, আচ্ছা, এখন আমরা যদি চাই এখানে যে শেপটা আমরা ইউজ করেছি সেটার মধ্যে একটি বর্ডার ইউজ করতে, সেক্ষেত্রে আপনাকে এখানে যে শেপটা আছে এই শেপটাকে কপি করে ভিডিও লেয়ারের নিচে পেস্ট করতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ডটাকে একটু নিচে নামিয়ে দিলাম এবং উপরে যে শেপটা ইউজ করেছি সেটাকে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করে নিচের লেয়ারে পেস্ট করলাম। ওকে,
এরপর আমি এখানে যে শেপটা আছে সেই শেপের মধ্যে আমরা যে ভিজুয়াল ইফেক্টটা ইউজ করেছি অর্থাৎ মিডিয়াম মেট ইফেক্টটি সেটাকে আমি ডিলিট করে দেব। তো সেই জন্য আমি জাস্ট এখানে শো ইফেক্টে ক্লিক করে ইফেক্টটাকে আমি ডিলিট করে দেব। ওকে, এখন আমি এই শেপটাকে সামান্য বড় করে দেব। তো আমি দুই দিক থেকে একসাথে বড় করতে হলে আমি আগে বলেছি শিফট কন্ট্রোল চেপে ধরে জাস্ট একটু বড় করব। ওকে, এরপর আমি চাইলে শেপের অর্থাৎ এই বর্ডার কালারটা আমি চেঞ্জ করতে পারি এখান থেকে ফিল কালারে। ঠিক আছে, অথবা আমি চাইলে এটার মধ্যে অপাসিটি কমিয়ে দিতে পারি। ওকে, অপাসিটি কমাতে পারি, ফিল কালার চেঞ্জ করতে পারি, অথবা এই বর্ডারের মধ্যে আরেকটি বর্ডার যোগ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চাইলে এখানে যে আমরা দুইটি শেপ ইউজ করেছি, একটি শেপকে মাস্ক হিসেবে ইউজ করেছি, আরেকটি শেপকে বর্ডার হিসেবে ইউজ করেছি এবং একটি ভিডিও ইউজ করেছি। এখন আমরা চাইলে সবগুলোকে একসাথে গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করে আমরা এই গ্রুপের মধ্যে একটি অ্যানিমেশন ইউজ করব। ওকে, তো আমি সেজন্য উপরে যে তিনটা লেয়ার ইউজ করেছি তিনটার ক্লিপকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ডে Ctrl+G প্রেস করলে গ্রুপ হয়ে যাবে সবগুলো ফাইল একসাথে। এখন আমরা চাইলে এই গ্রুপের মধ্যে একটি অ্যানিমেশন ইউজ করব, অর্থাৎ আমাদের এই যে ছবিটা আসবে এটা আসার সময় একটা অ্যানিমেট হয়ে আসবে। ওকে, তো আমি প্রথমে অ্যানিমেশনটা ইউজ করব। আমি সেজন্য এই কার্সরটিকে একদম প্রথমে নিয়ে গেলাম। অ্যানিমেশন ইউজ করার জন্য আপনাকে যে ক্লিপটার মধ্যে অ্যানিমেশন ইউজ করবেন সেই ক্লিপের মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে এই ক্লিপের মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করলাম। ওকে, তখন এখানে একটি অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। আর প্রত্যেকটা অ্যানিমেশনের মধ্যে দুটি কি ফ্রেম থাকবে, একটি হচ্ছে ইন, একটি হচ্ছে আউট। ওকে, আপনাকে প্রথমে ইন কি ফ্রেমে ক্লিক করে আপনার এই যে পজিশনটা আছে, যে সাবজেক্টটা রয়েছে সেটার পজিশন এবং স্কেলটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি চাচ্ছি এটা পজিশনটা স্কেলটা থাকবে এরকম 0%, আমি স্কেলটা একদম কমিয়ে দেব। ওকে, আমি এরপর আউট পয়েন্টে ক্লিক করব। এরপর আমি এটার স্কেলটা এখানে রাখব। এখন যদি আমি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। ওকে, এখন আমি চাচ্ছি এই অ্যানিমেশনটার মধ্যে আমি স্প্রিং ইউজ করব। সেজন্য আমি জাস্ট অ্যানিমেশনের মধ্যে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে এনেবল ইজিং, এখান থেকে চলে যাবে স্প্রিং। এরপর আমি অ্যানিমেশনটাকে একটু ছোট করে দেব। এরপর এই অ্যানিমেশনটাকে আমি একদম প্রথমে নিয়ে আসবো ক্লিপের। এখন যদি আমি প্লে করি, ওকে, আচ্ছা এখন আমরা চাইলে যে কোনো টেক্সটের মধ্যেও এই ধরনের মিডিয়ামেট ইফেক্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটি টেক্সট নিয়ে আসি, আমি অ্যানোটেশনে চলে গেলাম, এখান থেকে টেক্সটে, এখান থেকে আমি যে কোনো একটি টেক্সট নিয়ে আসলাম। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই টেক্সট নিলাম, আমি এখানে লিখব হচ্ছে মিডিয়ামেট। ওকে, একটু বড় করে দিলাম। এরপর আমি এটার ফন্টটা চেঞ্জ করব। আমি সেজন্য এখান থেকে ডান পাশে যে প্রপার্টিসটা আছে সেখানে আপনি ফন্ট পাবেন। আমি এখান থেকে ইউজ করব হচ্ছে এই ফন্টটা ইউজ করলাম। আমি এরপর এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি এই যে আমরা মিডিয়ামেট লেখাটা ইউজ করেছি এখানে একটি সাদা সলিড কালারের রয়েছে। আমি চাচ্ছি এই যে সলিড কালার অর্থাৎ যে ফিল কালারটা রয়েছে এটার মধ্যে আমি একটি ভিডিও ফুটেজ ইউজ করব। ওকে, তো সেজন্য আমাকে কি করতে হবে, সেজন্য আমাকে এই টেক্সটের মধ্যে মিডিয়ামেট ইফেক্ট ইউজ করতে হবে। তো প্রথমে আমি এখান থেকে চলে যাব মিডিয়াতে। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড বসাবো। তো আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে যে টেক্সটটা ইউজ করেছি সেটার নিচে লেয়ারে ড্র্যাগ করলাম এবং আমি এটাকে ছোট করে নেব। আমি এতটুকু পর্যন্ত রাখবো। এখানে আমি কার্সরটা লাইনারটা রেখে জাস্ট এস ক্লিক করে এটা স্প্লিট করে নিলাম, বাকি অংশটুকু আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যে আমরা ভিডিও ফুটেজটি ইউজ করেছি সেটাকে আমরা এই যে টেক্সটটা রয়েছে সেটার ভিতরে ঢুকিয়ে ফেলবো, অর্থাৎ ইনের লেখাটাকে আমরা মাস্ক হিসেবে ব্যবহার করব। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাব আবারও ভিজুয়াল ইফেক্টে। এখান থেকে আমরা মিডিয়ামেট ইফেক্টটাকে জাস্ট উপরে যে টেক্সটটা রয়েছে সেটার উপরে ড্র্যাগ করব। ওকে, একদম সিম্পল। আমি চাইলে এখন দেখুন এখানে আমরা যে মিডিয়ামেট টেক্সট ইউজ করেছি সেটা অলরেডি মাস্ক হয়ে গেল, সেটার মধ্যে আমরা ভিডিও ফুটেজটি ইন করালাম। আমি একটু জুম করে নিচ্ছি। এখন আমি চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানে একটি ফিল কালার ইউজ করতে পারি। তো আমি এখান থেকে চলে গেলাম অ্যানোটেশনে, এখান থেকে আমি একটি শেপ নেব। আমি এখান থেকে এই শেপটি নিয়ে একদম নিচে যে লেয়ারটা রয়েছে সেখানে ড্র্যাগ করলাম। এরপর এটাকে আমি একটু বড় করলাম, ফুল স্ক্রিন করে দিলাম। ওকে,
এখন আমরা চাইলে এখানে যে মিডিয়াম ইফেক্টটি রয়েছে, সরি টেক্সটটি রয়েছে, সেই টেক্সটের মধ্যে যে কোনো বিহেভিয়ার ইউজ করতে পারে। সেজন্য আমি এখান থেকে জাস্ট বিহেভিয়ারে ক্লিক করলাম। এখানে অনেকগুলো বিহেভিয়ার রয়েছে, আমি এখান থেকে বিহেভিয়ারটাকে জাস্ট মিডিয়াম এর উপরে ট্র্যাক করলাম। এখন যদি আমি একটু প্লে করি, ওকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি যে কোনো টেক্সট অথবা ভিডিও ফুটেজের মধ্যে মিডিয়াম ইফেক্টটি পারফেক্টভাবে অ্যাপ্লাই করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।